দীর্ঘ অপেক্ষা আর অনেক ধৈর্যের পরে শেষ পর্যন্ত আমি হাতের মুঠোয় নিতে পারলাম। এই যে শিশিরটা চারিদিকে দেখছো না, এই শিশিরটাই আমাদের টিনের থেকে জলবিন্দু আকারে পড়ছে, আর সেই জলের কণাটাই আমি শেষ পর্যন্ত হাতের মুঠোয় নিলাম। এটার জন্য প্রায় 10 মিনিট ধরে হাতটা পেতেছিলাম, আর শেষ পর্যন্ত পেয়েও গেলাম। তো সুপ্রভাত বন্ধুরা, আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, আর এটা দেখে তোমরা অনেক কিছু শিখতেও পারবে। তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও ভালো আছি। ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল ভালোবাসা। আমার সকাল শুরু হয়ে গেছে, সেটা তো তোমরা দেখতেই পেলে, কারণ ছেলেকে টিউশনি পাঠালাম আর এখন এই যে বিছানাটা ঠিক করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার তো সকাল শুরু হয়ে গেছে, আর তোমরা কারা কারা এই ভিডিওটা দেখছো, যারা যেখান থেকে ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর কমেন্ট করলে তবেই না গ্রামের এই ছোট্ট গ্রামের একজন সাধারণ গৃহবধূ বুঝতে পারবে যে তার ভিডিওগুলো কেমন হচ্ছে, আর ভুল ঠিক হচ্ছে না কি খারাপ হচ্ছে। তোমরা যদি কমেন্ট করে বলো তবেই না বুঝতে পারবো। আর আমি আমার সাধ্যমতো ভিডিও দেওয়ার চেষ্টা করছি। সবাই পাশে থাকবে আর একটু এগিয়ে যেতে সাহায্য করবে। তো সকালবেলায় আজকে বিছানার চাদরটা পাল্টে দিয়েছি। কেন বলো তো, বেশ কদিন ধরেই চাদরটাই শোয়া হচ্ছিল, আর কালকে কিছু একটা ফেলেছিল খাবার সময়, ছেলে কিছু না কিছু একটা ফেলবেই চাদরে। তো সেটার জন্য চাদরটা চেঞ্জ করে দিলাম, আজকে ওটা কেচে দেবো। উঠোনটায় দেখো কত পাতা পড়েছে। উঠোনটা সারাদিনে 2-3 বার ঝাড় দেওয়া হয়, তারপরও কত পাতা পড়ে। তবুও তো এদিকে গাছগুলো নেই, তাও এদিকেও পাতা উড়ে উড়ে এসেছে। আর এই সময়টাই পাতা ঝরার সময়, সেই জন্য খুব বেশি পাতা পড়েছে। আর প্রতিদিনের মতন উঠোনটা আমি প্রথমেই ঝাড় দিয়ে দিয়েছি। আর আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে দিই, বেশি বকবক করবো না, তোমরা আমার কাজটা দেখতে থাকো। বিকেলের থেকে সকালবেলায় ঝাড় দেওয়ার একটা সুবিধা আছে, কি বলো তো বন্ধুরা? বিকেলবেলায় যখন ঝাড় দিই খুব ধুলো উড়ে, কিন্তু সকালবেলায় যখন ঝাড় দিই তখন তো জলে ভেজা থাকে। জলে ভেজা কেন বললাম, যে শিশিরটা দেয় না, ওই শিশিরটা একটুও অল্প ছিল না, অনেক শিশির থাকে, যার জন্য পুরোটা ভিজে থাকে। যেহেতু কালকে কাঁচা ধোয়া করিনি, তাই দুদিনের কাঁচা ধোয়া অনেক হয়ে গেছে। দেখো এইদিকে, এই যে কতকগুলো এখানে রেখেছি, আর কতকগুলো বাড়ির মধ্যেই ভিজিয়ে দিচ্ছিলাম। তো দেখলাম যে না, অনেক রয়ে গেছে জামা কাপড়, আর এই বাড়ির ভেতরে ভেজালে এদিক সেদিক জল পড়বে, তাই হালকা গরম জলে এনে বাইরেই ভিজিয়ে দিচ্ছি। আর একটা জিনিস খেয়াল করো বন্ধুরা, আমি এই যে কাজ করছি আর চারিপাশটা দেখো কতটা ঘন কুয়াশায় ভর্তি। আমি মনে মনে এটা ভাবছিলাম যে আজকে জামা কাপড়গুলো কাচ্ছি তো, কিন্তু এগুলো শেষ পর্যন্ত উদ্ধার করতে পারবো তো? মানে আদৌ তো জল শুকনো হবে, অন্তত জলটা যদি শুকনো হয়ে যায় তবু ঠিকঠাক আছে, কিন্তু সেটাও হবে কি না তাও মনে আমার সন্দেহ ছিল। আবার এটাও মনে হচ্ছিল যে আজ যদি রেখে দিই কাল অনেক হয়ে যাবে, তাহলে সময়ও যাবে, আবার অনেক কাচতে হবে। তাই ফেলে না রেখে আমি সব কাপড়গুলোই ভিজিয়ে দিলাম। যত সময় যাচ্ছে তত কুয়াশা যেন চেপে ধরছে,
আর সামনের দিকে এগিয়ে আসছে। এখন জামা কাপড়গুলো কেচে চলে এসেছি আর খুব খিদে লেগেছে, কিন্তু খিদের জন্য যে খাবারটা দেখতে পাচ্ছ এটা দেখো, এই যে এটা হচ্ছে বেগুন ভাজা। আর শীতকালে তো বেগুন অনেকেই পছন্দ করো। তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি, এই জিনিসটা হয়তো অনেকের জীবনের সঙ্গে মিলে যাবে। এই যে আমি বেগুন ভাজা দিয়ে মন তৃপ্তি করে অমৃতের মতন মুড়িগুলো খাচ্ছি, এটা কিন্তু বাস্তবে সত্য না। হ্যাঁ, এখন হয়তো আমার জীবনে সত্য, তবে একটা সময় ছিল যখন আমি বেগুনকে দেখলে খুব ঘৃণা করতাম, খুব অরুচি লাগতো। কিন্তু এই সংসারকে ভালোবেসে, সংসারের মানুষজনগুলোকে এতটাই ভালোবাসা পড়ে গিয়েছে যে যে কোনো খাবারই এখন অমৃত লাগে। আর বেগুন ভাজা, বেগুন পোড়া বা বেগুনের তরকারি, এখন এগুলোকে আর কিচ্ছু মনে করি না, খুব ভালো খাবারের মধ্যেই ফেলি। সেই জন্য দেখো মন ভরে আমি বেগুন ভাজা মুড়ি খাচ্ছি। সত্যি বলতে বন্ধুরা, সময়ের সাথে সাথে আমরা অনেক কিছুই পাল্টে ফেলি। আর যে জিনিসটা পছন্দ করতাম না, এখন কিন্তু সেটা খুব রুচি করে তৃপ্তি করে খাই। আর বেগুন আমার খুবই ভালো লাগে এখন। শীতকালের বেগুনটা খেতে অনেকেরই ভালো লাগে, কি ঠিক বললাম তো? ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, এরপরে নেমে পড়লাম রান্না বান্নায়। আজ আর স্নানটা করলাম না, প্রচুর কুয়াশা, তাই ভেবেছি একটু পরে স্নান করব। আর দেখো সবজিগুলো কেটে নিয়েছিলাম, তবে আজ না বাড়িতে সেরকম কোনো সবজি নেই, তার জন্য আজ আমি আলু পোস্ত বানাচ্ছি। আলুটা তো অল্প নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলে ঘাঁটা ঘাঁটা হবে না, তাই খুব ভালো করে ভেজে নিই। আলু পোস্তটাও প্রায় হয়ে এসেছে, এই যে দেখো। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, আমি যখন আলু পোস্তটা বসাই শুধু আলু দিয়েছিলাম আর পেঁয়াজ দিয়েছিলাম, পাঁচফোড়ন দিয়েছিলাম, কিন্তু আসল জিনিসটাই দিতে ভুলে গেছি। সেটা কি বলো তো? টমেটো। হ্যাঁ, শীতকালে যদি আলু পোস্ততে টমেটো না দাও তাহলে আলুর স্বাদটা একেবারেই থাকবে না। এমনিতেও যে কোনো সবজিতেই টমেটো দিলে খুব ভালো লাগে, আর আলু পোস্ততে তো অবশ্যই টমেটো দিতে হবে, তাহলে এর স্বাদটা আবার দ্বিগুণ বেড়ে যাবে। তো শেষে একটু নামাবার আগে আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো। আর কি টমেটো দিয়েছি বলো তো? এই যে আমার সামনে যে রাখা আছে এই টমেটো কুচিগুলো চাটনি করার জন্য, তো হঠাৎ ওটা দেখে মনে পড়েছিল যে আমি তো টমেটো দিতে ভুলে গেছি, তাই আলু পোস্ততে টমেটো দিয়ে দিয়েছি। এখন টমেটোর চাটনিটাও করে নিলাম, দেখো অনেকটাই হয়ে এসেছে, আর একটু হলেই এটা নামিয়ে নেব। জানো তো বন্ধুরা, আমি যখন এটা রান্না করছিলাম তখন আমার মাথার ওপরে টিনের ছাদটাতে হনুমানে এত লাফাচ্ছিল না, মনে হচ্ছে আমার রান্নাঘরে মাথার ওপরেই ঝাঁপ দিবে। কিন্তু না, ভয়ে আর বেরোয়নি দেখতে। তারপর রান্নাটা শেষ করে সবজিগুলো ভেতরে রেখে দিলাম। এইখানে তো তোমরা দেখেইছো যে খোলামেলা রান্নাঘর, তাই যখন ছাগল বা ইঁদুর বেড়াল অনেক কিছু আসতে পারে, সেই জন্য রুমের মধ্যে রেখে দিয়েছি। আর শেষে ভাতটা বসিয়ে দিয়েছি। শীতকালের দিনে ভাতটা যদি দেরি করে বসানো হয় তাহলে একটু গরম থাকে। সব দিন হয়তো হয় না, তবে যেদিন সবজিটা রেডি করতে পারি সেই দিন আগে তরকারিগুলো করে নিই, তারপরে ভাত করি। আর ভাতও হয়ে গেছে আমার। এখন দেখো, এখন যেই না আমি স্নান করে বেরিয়েছি তখন দেখলাম ছেলে চলে এলো স্কুল থেকে। সরস্বতী পুজোর দিন এখানে যে স্কুলটাতে পড়ে সেইখানে খাওয়ানো হয়নি, তার জন্য আজকে খাওয়ানোর তারিখ ছিল। আর সবাই গিয়েছিল, তো ছেলেও গিয়েছিল যে খাওয়ানো হবে আর পড়া হবে, 4টে ক্লাস হবে। কিন্তু দেখো, ক্লাস তো হয়েছে আর খাওয়ানো হয়নি, হাতে দিয়েছিল এই টিফিনটা। আর সেই জন্য আমি বলি দেখি কি খাবার দিয়েছে।
আর খাবার দেখলাম যে না, ভালোই খাবার দিয়েছে, ফ্রাইড রাইস আর মাংস। প্যাকেটটা খুলতেই ছেলে তো খাবার জন্য রেডি হয়ে গেল, তাই একটা থালাতে ওকে খাবারগুলো বেড়ে দিলাম। এই যে দেখছো, ফ্রাইড রাইস আর সঙ্গে ছিল একটু চিকেন, আর চিকেনটা দিয়েছিল প্যাকেট করে এই ক্যারির মধ্যে। খুব ভালো করেই দিয়েছিল টিফিনটা। তো টিফিনটা এখন ছেলেকে রেডি করে দিলাম, কারণ ওর খিদেও পেয়েছে। আর আমি ভেবেছিলাম তো ও স্কুলে খাবে, যাই হোক স্কুলে না খেয়ে এখানেই খেয়েছে। এই সিস্টেমটা স্কুলে ভালো করেছিল, কারণ বিভিন্ন রকম ঝামেলা হতে পারে, সেই জন্য যে যার টিফিন তাকে ধরিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আর ছেলে এখন দেখো কিভাবে খাচ্ছে, আর ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত ও কি করে। তো বন্ধুরা, আজকের ব্লগ না আমি এখানেই শেষ করব, কারণ ছেলে চলে এসেছে আর ওকে খাওয়ার দিকে একটু নজর দিতে হয়। তো আজ আর ব্লগটা করছি না, কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হাতের ইশারাতে আমাকে বুঝিয়ে দিল যে খাবারটা খুব সুন্দর হয়েছে। ওহ, আমি তো দেখে অবাক হয়ে গেলাম। যাই হোক, এখন খাবারটা খাক, কাল আবার দেখা হবে। টাটা।